লাউ চিংড়ি পছন্দ কিন্তু রান্না মজা হয় না? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম লাউ চিংড়ি রেসিপি নিয়ে। আর এই ভিডিওতে থাকছে লাউ চিংড়ি রান্নার সিক্রেট কিছু টিপস। এখানে লাউ চিংড়ির জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হয়ে আসলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে আরো কিছু তেল দিয়ে দিতে হবে। তরকারিতে তেল কম হলে কিন্তু তরকারি একটু মজা লাগে না। এবার কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হলো। লাউ চিংড়ি কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আদা বাটা দিয়ে দিতে হবে। এবার আদা বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দেওয়া হলো। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে এখানে তেলটা উপরে উঠে এসেছে। এখন লাউগুলো দিয়ে দেওয়া হলো। এবার লাউ দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিতে ফলো দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে। এবার এখানে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু আপনারা কষিয়েও রান্না করতে পারেন, তাহলে আর ভেজে নিতে হবে না। এখানে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের পানি দিয়ে দেওয়া হলো। ঝোলের পানিটা টেনে আসলেই লাউ চিংড়িটা রেডি হয়ে যাবে। লাউ চিংড়ি রান্নায় মশলার পরিমাণ খুবই অল্প দিবেন আর শুকনো মরিচের গুঁড়ো যত কম দেওয়া যায় ততই ভালো। চেষ্টা করবেন কাঁচা মরিচের ঝাল দিয়েই লাউ চিংড়ি রান্না করার জন্য। আমাদের কাঁচামরিচ গুলো বেশি ঝাল ছিল না, এর জন্য সামান্য পরিমাণে শুকনো মরিচ দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার ধনিয়া পাতা অ্যাড করা হলো। এবার 2 মিনিট জাল দিয়ে নিলেই লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।